আমরা সেই ইয়েকে কি বলে দক্ষিণ আফ্রিকার সেই দীর্ঘ কারাবরণকারী নেলসন ম্যান্ডেলাকে দেখেছিলাম। নেলসন ম্যান্ডেলাকে একবার এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে এখানে যে বর্ণবাদী যে রাজনীতি সে তার শিকার হয়েছিলেন আপনি, আপনার প্রতি যে নির্যাতন করা হয়েছে, নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে, আপনাকে দীর্ঘকাল কারাবরণ করতে হয়েছে, এখন আপনি ক্ষমতার অধিকারী, আপনি সেই বর্ণবাদীদেরকে ইচ্ছা করলে যে কোনো শাস্তি দিতে পারেন, আপনি তাদেরকে কি শাস্তি দিবেন? তখন তিনি হেসে বললেন, আমি কোনো শাস্তি তাদেরকে দিতে চাই না, তারা এর মধ্য দিয়ে তাদের যে ভুলগুলো সেই ভুলগুলো বুঝতে পারুক, তারা লজ্জিত হোক এবং তারা জাতীয় জীবনে সমানভাবে অংশগ্রহণ করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যান। এই যে আমরা নেলসন ম্যান্ডেলার কাছে যেই মহত্তর আচরণ দেখলাম, যে উদার্য দেখলাম, দেশপ্রেমের যেই নজির দেখলাম, সেটা আমাদের দেশের নেতাদের মধ্যে আমরা পাইনি। আমরা দেখেছি যে যখনই যারা ক্ষমতায় আসে, পূর্ববর্তী যে রেজিম থাকে তাদের প্রতি বিশেষ করে আপনার খুবই খারাপ আচরণ করে এবং তখন তারাও মানবতা লঙ্ঘন করার চেষ্টা করে। তো এই যে সাম্প্রতিক যেই ছাত্রগণ অভ্যুত্থান, এর মধ্য দিয়ে আবারও সবার চোখে আঙুল দিয়ে ইতিহাস দেখালো, যদিও ইতিহাসের নির্মম সত্য হচ্ছে এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এটা হচ্ছে ইতিহাসের ট্র্যাজেডি। কিন্তু না, এবার আমরা যা দেখলাম যে ক্ষমতাধর ব্যক্তিদের কি নির্মম অধঃপতন এবং তাদের কি পরিমাণ অপমান, নির্যাতন আর কি পরিমাণ তাদের লজ্জা, যদিও তারা নিজেরা এইসব লজ্জা অনুভব করে না। এক ধরনের বেহায়া রাজনীতিবিদ তারা। এই বেহায়া রাজনীতিবিদদেরকে এই বেহায়াপনার থেকে বেরিয়ে আসতে হবে। আজকে এই রাজনীতিবিদদের বোঝা উচিত যে তারা এই জনগণ তাদেরকে কতটা ঘৃণা করে, কতটা প্রত্যাখ্যান করে, এবং সেভাবে আমরা চাইব আগামী দিনগুলোতে বাংলাদেশে যারাই ক্ষমতা আসুক তারা যেন এই ইতিহাসকে ভুলে না যায় যে জনগণের প্রতি অন্যায় করলে সেটার পরিণাম কি ভয়াবহ হতে পারে। আমরা জানি যে বর্জুয়া রাজনীতি, পৃথিবীর বড় বড় দেশগুলোতে যে বর্জুয়া রাজনীতি চলে, যে সাম্রাজ্যবাদী রাজনীতি চলে, সেখানেও তারা ন্যূনতম একটা ইথিক্স তারা অনুসরণ করে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আমরা কখনোই সেটা দেখিনি। যখনই যারা ক্ষমতা আসে তারাই নিজেদেরকে দেশের মালিক মুক্তার মনে করে, তারাই নিজেদের আসনকে আজীবন চিরস্থায়ী মনে করে এবং অচিরেই তারা স্বৈরাচারী রূপ ধারণ করে। কাজেই ইতিহাসের এই পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা চাই দল মত নির্বিশেষে দেশের সকল মানুষ দেশের কল্যাণের জন্য, দেশের উন্নতির জন্য, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তারা নিজেদের মধ্যে একটি সমঝোতায় আসবেন। পরস্পরের প্রতি বিশ্বাস, পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, রাজনীতির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, দেশপ্রেম, এইসবই হওয়া উচিত একজন রাজনীতিবিদের গুণাবলী। কিন্তু আমরা এর বিপরীত গুণাবলী তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি, এটা আমাদের জন্য দুঃখজনক। আমি এখন যেই বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে গত 54 বছর আমরা এমন একটি বন্ধু রাষ্ট্র আমাদের পাশে পেয়েছি যারা এই 54 বছর আমাদেরকে নির্মমভাবে
নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। সৎ প্রতিবেশী সুলভ আচরণ আমরা করে থাকি, কিন্তু আমাদের প্রতি তারা সেই সৎ প্রতিবেশী সুলভ আচরণ করে না। গত 54 বছরে তারা আমাদেরকে এক ফোঁটা পানিও দেয়নি। তাই তাদের এই সমস্ত